হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে চাউমিন বানিয়ে নিতে পারবে খুব সহজেই আর 15 মিনিটেই। তো অনেক সহজ একটা রেসিপি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমি এখানে চাউমিনটাকে গরম জলে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। তারপর এখানে দেখো একটা কড়াইয়ের সাইডে দিয়েছি তেল গরম হতে, তার মধ্যে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা, তার সাথে আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। আমি এখানে ফুলকপি, গাজর, আলু আর পেঁয়াজ নিয়েছি। তো তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। এবার এর সাথে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর অল্প একটু জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তো এটা কিন্তু আমি একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, একদমই রেস্টুরেন্টের মতো হবে না। আর তোমরাও এটা একদম ঘরের মতোই বানিও, আর খেতেও দেখবে অনেকটাই টেস্টি হবে। আর আমি এটাকে ভেজ চাউমিন বানাচ্ছি, তোমরা চাইলে এখানে ডিম ইউজ করতে পারো, বেটার আসবে টেস্ট। তো দেখো আমি এখন সবজিগুলোকে ভালো মতো ভেজে নেব। তারপর এইদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন জল ঝরিয়ে নেব। তো একটা বাটির মধ্যে আমি চাউমিনটাকে ঢেলে দেবো, তারপর এটাকে ঠান্ডা জলে দিয়ে দেবো যাতে চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায়। এবার আমি ভেজে রাখা সবজিগুলোর সাথে চাউমিনটাকে ভালো মতো মিক্স করে নেব। তো যতক্ষণ পর্যন্ত আমার এটা হলুদ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে মেশাবো। হালকা হালকা ভাজা হয়ে গেলে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা চাউমিন মশলা, যার ফলে এখানে সেন্টটা আর টেস্টটাও ভালো আসে। তো তোমরা পারলে এটা দেওয়ার চেষ্টা করবে। এবার আমি 5 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব গরম কড়াইয়ে। তো তারপর আমি এটাকে ঢেলে নেব। এখন আমাদের চাউমিন পুরোপুরি রেডি। আর কেমন লাগলো আমার ঘরোয়া স্টাইলের চাউমিন তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।